Next caller, assalamu alaikum. আমরা জানি আপনার এমপি সকল চাইনালন্দ থেকে খালি এমআরপি লাগাইবার লাগি যায় এরা কোনো যোগ্যতাই নাই Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম জি ভাই খোকা আমরা দেশের মাঝে স্পেশালি সিলেট আমরা থোড়া কিছু একটু ফোকাস এন্ড প্রায়োরিটি একটু চেঞ্জ করা লাগে বিয়ানি বাজার গরিব হইল কিলা ভাই আপনারা তো সবচেয়ে ধনী বিলাত দেশপ্রেমিক লাগে না দেশপ্রেমিক বাদ দুকা জেলা প্রেমিকও দরকার আমরা আসলে আমার মতে আমরা একটা বোকা সাহসী জাতি তারা ইনে বই হয়তো খালি বড় বড় মাত মারবে না বাদাও দিও কতটুকু সাহস আছে আপনারা লগে বাস্তব কিছু মাপলে আপনারা অনেকে অজম করতে পারেন না আমরা সিলেটিরা আসলে বাংলাদেশে অনেক কন্ট্রিবিউট করছি বাংলাদেশের স্বাধীনতার একমাত্র কোনো ডিস্ট্রিক্ট থাকলে একমাত্র সিলেট ডিস্ট্রিক্টের মানুষের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন এটা আমার মুখের কথা নয় আমরা মুরব্বীরা বাপদাদারা ইভেন শেখ মুজিব পর্যন্ত স্বীকার করছেন আজকের পয়সায় 3.5 মিলিয়ন পাউন্ড টুডেজ পয়সায় আমরা সাফতার বেতন জমা করিয়া বাংলাদেশও স্বাধীনতার নিজের পয়সা দিছি শুধু ব্রিটিশ পার্লামেন্টের সামনে আওয়াজ তুলনায় ব্রিটিশ জার্নালিস্ট পর্যন্ত লেখালেখি করা পৃথিবীর মানুষে পৌঁছাইয়া দেওয়া যে বাংলাদেশেও আমরা পাকিস্তানিরা কীরকম আমরার উপরে জুলুম করে আর এখান থেকে আমরা মা বোনরা রাস্তাত নামিয়া ব্রিটিশ একটা মানুষের মাঝে ইনফ্লুয়েন্স কাটানি আর এট দ্য সেম টাইম সেই পয়সা তুলিয়া দেওয়া হয়েছে আজকের পয়সার তুলনায় 3.5 মিলিয়ন পাউন্ড তুলিয়া দেওয়া হয়েছে এটা আমি বানাইয়া কইছি না আপনারা রেকর্ড তুকাইলে পাইবা যে আমরা পয়সা যে যত রুজি করছেন আনিয়া ফান্ড বানাইয়া এই পয়সা দেশও পাঠানি হয়েছে কিন্তু অনেক প্রমিস আছে কিন্তু আমি দেখি না কোনো প্রমিস আসলে দেওয়া হয়েছে আমরা অ্যান্ড ইট ইজ আপনাদের কাছে খোয়ার কারণ হইল যে একটু জানিয়ে রাখলা আপনারা যে ওয়ার আর উই আমরা আসলে হই আমরা আসলে আমার মতে আমরা একটা বোকা সাহসী জাতি এই সিলেটের মেজরিটি মানুষরা আপনারা ইমোশনাল হইয়া এমপি বানাইন মিনিস্টার বানাইন দেশে বিদেশে ইজ ইট ওয়ার্থ ইট আপনারা লাগে যখন কেউ আয় আপনারা খালি মালা ফুসিয়ে দিলেই তা রিসেন্টলি আমি কিছু একটু শক্ত শব্দ কইসলাম যে ডক্টর ইউনুস লন্ডন আওয়ার পরে তাই তো আসলে সরকারি পয়সায় আইসইন আইয়া রানীর এক ট্রাস্ট থেকে অ্যাওয়ার্ড লইয়া যায় এর আগে অনেকে আপনারা না বুঝিয়েই মনে করলা যে আমি মনে হয় ইউনুসের এগেইনস্টর আই এম নট এগেইনস্ট এনি ওয়ান আমি হইলাম এগেইনস্ট যে সরকারি পয়সা খরচ করিয়া তাই নাইয়া ইংল্যান্ড থেকে রাজার এক ট্রাস্ট থেকে লইয়া যায় এর আগে তাহলে এক স্টাফে দিয়া দিলে আর আপনারা বুকার মতো বইয়া বইয়া কইন হে ইউনুস সাহেব আইসেন জুলুল সাহেব তো গালি দিল্লা ওয়াই ডু উই হ্যাভ টু ডু অল দিস থিংস তাই নাইছেন তান অ্যাওয়ার্ড লইয়া যেতে তাই যাইতা গিয়ে সুফসাব ইনো কমিউনিটি তাইয়া তাই খাইতা গীতার লাগে আর বইতা গীতার লাগে আর মিটিং করতে গীতার লাগে সো আপনারা লগে বাস্তব কিচ্ছু মাতলে আপনারা অনেকে অজম করতে পারেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা এই এবিলিটি দিত যে আপনারা একটু বাস্তব বুঝতা এবং বিবেক খাটাইতা বিকজ আপনারা যে সিচুয়েশন আপনারা এরার লাগে আমার দুঃখ লাগে যারা আপনারা হাজার হাজার কোটি টাকার সম্পদ দেশও বানাইয়া রাখছেন এই সম্পদ আপনার আওলাদেও উপভোগ করতো না এবং আপনি তো উপভোগ করা দূরের কথা কারণ আপনার তো বয়স হয়ে গেছে ইনসুলিন মাররা বয়স হয়ে গেছে ডায়াবেটিক্স হার্ট প্রবলেম দিস প্রবলেম দ্যাট প্রবলেম নেক্সট জেনারেশন আওয়ার চিলড্রেন ইজ আওয়ার ফিউচার আমরা সবসময় হই এইসব সম্পদ তো আপনারা বানাইছিলেন আপনারা বাচ্চেন তোর লাগে আপনারা বাচ্চেন যাইব গেলা যেন রাস্তা নাই কাঠ নাই লো নাই ওয়াটার নাই বাথরুম নাই টয়লেট নাই এয়ারপোর্ট নাই সিকিউরিটি নাই মানুষের জীবনের কোনো কিচ্ছু নাই সো একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন যে আসলে ওয়ার ডু উই স্ট্যান্ড আমরা আসলে কোন ফুলসিরাতর গাঠর মাঝে আসি কোন দিকে আমরা ফরমু ডাইনে ফরমু না বামে ফরমু বিফোর গেস্ট হলো যাওয়ার গেছে দুই একটা কল লইলেই তারপরে আমি আবার গেস্টের কাছে যাইমু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ভাই খোকা থ্যাংক ইউ ফর দ্য লিটল টাইম আমি বাংলাদেশে আসলাম 3 সপ্তাহ আগে সিলেটে আসলাম and I just want to share a couple of points that's all phone number কত লাগে যে আমরা to make my point I want to describe an analogy আপনি যদি একটা বাড়ি কিনেন একটা ঘর কিনেন আর এই ঘরের মাঝে আপনার উদ্দেশ্য হচ্ছে যে শর্ট টাইম থাকবা তাহলে আপনি এই ঘরে বেশি যত্ন করে রাখতে নাই আর যদি ঘর কিনেন আপনি আপনার সারা জীবন কাটাইবা 50 বছর কাটাইবা সে দেখবা যে এই ঘরে আপনি খুব যত্ন করে রাখবা সো আমার পয়েন্ট হলো আমরা দেশের মাঝে স্পেশালি সিলেট আমরা থোড়া কিছু একটু ফোকাস এন্ড প্রায়োরিটি একটু চেঞ্জ করা লাগে আমি কোন কথা কইতাম স্যার আমি আপনার এক্সপ্লেইন করি এখানে যে ফর এক্সাম্পল আমরা যদি সিলেটি রেজিডেন্স
হিসাবে আমরা লং টার্ম চিন্তা করি যে দিস ইজ আওয়ার ফিউচার, দিস ইজ ওয়ার উই আর গোয়িং টু অ্যাকচুয়ালি কার্ভ আওয়ার ফিউচার, তাহলে হইব কিটা উই উইল অ্যাকচুয়ালি মেক মোর কমিটমেন্ট, মোর ফোকাস অন দিস প্লেস। বাট আপনি যদি সিলেট এমনি লোকালি গা মানুষের লগে আলাপ আলোচনা করেন, দেখবা বেশিরভাগ একটা ফোকাস থাকে যে সেমনি আমি বিদেশকে আমি আমার সময় এবং আমার রিসোর্সেস এবং আমার এনার্জি খাটাইতাম পারি। দেশের দিয়ে বুঝছেন যে জেনুইন ফোকাস একটু কম থাকে। সো আই থিঙ্ক ইফ উই ক্যান চেঞ্জ দিস প্রায়োরিটিস, maybe we will be more formidable. Thank you. Wonderful phone call. Next caller, assalamu alaikum. আসসালামু আলাইকুম। Wa alaikum assalam ভাইজান খোকা। আপনারা সকলের কাছে সালাম। জি ভাই। আপনারা যেন কইলা বলে লন্ডন থেকে হারিয়ে এমপি গিয়া হই, সেলিম ভাই এক কইছিল লাগিয়া গরিব এলাকার এমপি। জি কইলকা। আর সেলিম ভাই লাগি গরিব এলাকার এমপি আসলা লাগি কিছু করতে পারছে না। মেয়রে কেউ নাইনি 10% আপার আর 10% জড়িত। বিয়ানীবাজার গরিব হইল কিলা ভাই, আপনারা তো সব চিঠি ধনী বিলাত। বিয়ানীবাজার না, তাই তো আরো লামাত আসলা। জি আচ্ছা। ধন্যবাদ। আমরা যেন আপনার এমপি সকল চাই লন্ডন থেকে খালি এমআরপি লাগাইবার লাগি যায়, এরা কোনো যোগ্যতাই নাই। যোগ্যতা হইল কি হারি নাই দেশের মানুষে কি হারি যারা মাঠে ঘাটে কাজ করে পানি খায় খায়, এরা হইল কি হারি যোগ্যতা। আর আমরা কেন ইয়া হারি নাই নিজ দেশ থেকে গিয়া হারি অতটুকু হইব হারি আফার লাগি হারি চান্দা তোলা আর বাইর লাগি চান্দা তোলা। দিস ইজ রিজনেবল। 53 ইয়ার্স ধরে ওটু দেখলাম। থ্যাংক ইউ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম খোকা। মাই ভাই ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ। আমার সালাম স্পেশালি ফয়সাল ভাই গেছে, বহুত দিনে যাচ্ছি। ফয়সাল ভাই আপনি যে প্রোগ্রাম করুন না এখানে, মানে যারা আপনারা আনুন না এখানে, এরা সিটি দিবা যাওয়া সিটি মাতুন, এরা সাহস নাই। কারণ আপনার লোকে মাত্র এরা সাহস নাই, এরা হইলো মানে তারা গদ্দিও দরকার। আমার কত হইলো যে ফয়সাল ভাই ছাড়া এখানে যারা আসুন এরা এটা ফাটাউকা, তারা ইনে বইয়ে হয়তো খালি বড় বড় মাত মারবে, হন ফাটাউকা দেহকা কতটুকু সাহস আছে। আর ওই যে দেশপ্রেমিক যেটা, এটা দেশপ্রেমিক লাগে না। সাইবুরের মানুষ আবার যদি জেলা প্রেমিক একজন হয়ে যায়, প্রত্যেক জেলা প্রেমিক হয়ে গেলে দেশ এমন শান্তি এমন সুখ, দেশপ্রেমিক লাগে না। দেশপ্রেমিক বাদ দুকা, জেলা প্রেমিকও দরকার। সাইবুরের মানুষ আল্লাহ দেশ যদি হরুকা, টানলাম যদি আল্লাহ জেলা প্রেমিক হয়ে যায় প্রত্যেকটা জেলার, তা আমরা বাংলাদেশ এমনি উন্নত হয়ে যাব। আজকাল নইয়া খানা এই বড় বড় মাছ মাইতে লাভ নাই।